নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব দারুণ স্বাদের একটি ফ্রুট কেক। প্রথমে এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কেটে নেবেন এবং এটা ভিজিয়ে রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ জুস। আপনারা যে কোনো ধরনের অরেঞ্জ জুস ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা। তারপর এখানে একটা ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম এবং দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি। তারপরে এখানে দিয়ে দেব 30 ml মতো তেল। সমস্ত উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে 2-3 মিনিট ব্লেন্ড করবেন যাতে ভালোভাবে সমস্ত চিনিগুলো গলে যায়। চিনি এবং ডিমের মিশ্রণ ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, ব্লেন্ড করার পর এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। অল্প অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করব। ময়দা মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসের মধ্যে আগের থেকে কেটে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। ভালোভাবে মিশিয়ে নেব। ওভারবিট করবেন না। ওভারবিট করতে গেলে কেক ফুলে যাওয়ার পর চুপসে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। দিলে কেকটা সুন্দর লাগে দেখতে। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানোর পর দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এর থেকে বেশি পাতলা বা বেশি মোটা করবেন না। তারপর এখানে কেকের বাটিটাতে ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে নর্মাল খাতার কাগজ নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে অবশ্যই বাটার পেপার দেবেন। তারপর এখানে মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে বাটিটা ভালোভাবে 2-3 বার বাড়ি দিয়ে নেবেন। ভেতরের মধ্যে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। আমি এখানে পোড়া লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে ভালো লবণ বা বালি ব্যবহার করতে পারেন। তারপর কেকের মোল্ডটা প্রেসার কুকারের ভেতরে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। আমি সিটি এবং রাবার খুলে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিট বেক করে নিয়েছি। দেখুন 30 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভালোভাবে বেক হয়েছে কিনা। দেখুন কাঠিটি একদম পরিষ্কার বেরিয়ে এসেছে, তার মানে এটা ভালোভাবে ভেতর থেকে বেক হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর মোল্ড থেকে ঢেলে শেয়ার করছি। দেখুন কতটা সফট হয়েছে। তাহলে এভাবেই এই বড়দিনে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।